জয় রাধে জয় নিতাই গৌর হরি। তাই গর্ভধারিণী মায়ের রাঙা চরণে শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। বলধ্বনি নিতাই গৌর হরি। ভালো হয় না খুশি বাবা মাঝে সবার সেরা এই জগৎ সংসারে সকল দেবতা সকল দেবতা যেতে হবে না তীর্থ করতে, যেতে হবে না তীর্থ করতে গয়া কাশী বৃন্দাবন। বাবা মাকে না বাসিলে ভালো হয় না ভালো হয় না খুশি ও তুমি যাও না মন্দির মূর্তি যত করো গঙ্গা স্নান। বাসিলে ভালো হয় না খুশি বাসিলে ভালো হয় না খুশি তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না। তোমার বুকে জড়িয়ে ধরে সেই বাবা মা দু চোখে জল বুঝে না। সন্তানের যদি অসুস্থ হয় রাত্রিবেলা, সেখানে মা কি করে ওই সন্তানকে কোলে নিয়ে বসে থাকে সারা রাত্রি। হচ্ছে মা। একটা সন্তান যদি অসুস্থ থাকে, রাত্রে যদি চিৎকার করে ওঠে, মা তখন তাকে কোলে নিয়ে বসে থাকে। হরে কৃষ্ণ। এ হচ্ছে মা। সে মায়ের মতো আপন এই সংসারে আর কেউ নাই। সারা রাত্রি মা সজাগ থাকে, সন্তান অসুস্থ থাকে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না। এই পৃথিবী
সাধন দেব, সিদ্ধি দেব। তাই বলছে প্রবর্তের গুরু হচ্ছে দীক্ষা গুরু। বাবা মার অনুমতি ছাড়া দীক্ষা গুরু গ্রহণ করা যায়। তাই যার বাবা মা অসুস্থ আছে, আজকে দেখেন বিগত বৎসর এই মহতি সবাই এই বৃন্দাবনে অনেকেই বাবা মারা এসেছে, আপনাদের সাথে সঙ্গ করেছে নিতাই গৌর হরি বল। আজকে হয়তো এই জায়গায় অনেকেই নেই, নিতাই গৌর চলে গেছেন। একদিন আমাদেরও যেতে হবে, কেউ আগে বা কেউ পরে। এই জগতের সংসারের এটাই নিয়ম, জন্মিলে একদিন মরিতে হবে। কিন্তু আসা যাওয়ার মধ্যে কিছু করণীয় আছে, যে কি সংসারে সব কিছু আমি মনের বাসনা পূর্ণ করলাম, কিন্তু আমার ভগবানের জন্য, আমার গোবিন্দের জন্য আমি কি করলাম, গুরুদেবের জন্য আমি কি জোগাড় করলাম? কেন আমার বাড়ি, আমার অর্থ, আমার বৈভব, আমার সন্তান, স্ত্রী পুত্র পরিজন সবই তো আছে, আমার দুঃখ কিসে? বলছি বড় সংসার বড় দুঃখালয়, সুখ নাই, কেউ সুখী নয় যদি দেহ ভালো থাকে, মন ভালো না। মন যদিও ভালো থাকে, ঘরে গন্ডগোল, এই হচ্ছে কিতাব জানা। অল্প আয়ু নিয়ে এসেছি পৃথিবীতে, দেহটা রোগে ভরা, সারাটা দিন ওষুধ খেতে হয়। এর মধ্যে বলছে যে আমরা ধন্য কলির ধন্য জীব, যে কলিতে আমাদের জন্ম হয়েছে, এই যুগে আমাদের জন্ম হয়েছে, ধন্য আমাদের জীবন। যে কেন কলি তো সর্বদোষের আগর, এই যুগ তো সর্বদোষের আগর, পাপ আর পাপ, অহমিকা সবকিছু দিতাই। তাহলে এই যুগ আমার ধন্য হলো কি করে? বলছে মায়েরা অতি ভাগ্যবান, আয়ু কম হোক, রোগে দেহ ভরা হোক, কিন্তু গোবিন্দের অশেষ কৃপা আছে, ভগবানের অশেষ কৃপা আছে এই যুগে। সত্য যুগে 10,000 বৎসর সাধনা করে যে ফল না পাওয়া গিয়েছে, ত্রেতাতে জাগে যজ্ঞ করে 1 বৎসর যা ফল না পাওয়া গিয়েছে, তাই না করে 1 মাস রাধা কৃষ্ণ ভজন করে যে ফল না পাওয়া গিয়েছে, জয় নিতাই হরি বল। কলি যুগে একদিনে সেই ফল মিলে, নিতাই হরি বল। তাই বলছে ধন্য কলির ধন্য জীব, সাধু সঙ্গে একাগ্র চিত্তে যদি হরিনাম শ্রবণ করো, তাহলে একদিনেই তুমি ফসল নিয়ে যেতে পারো। এই জমিনের ফসল, এই ভক্তিলতা কৃপা তুমি একদিনেই নিতে পারো। জয় রাধে। তাই আমাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমাদের ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে যে বৈষ্ণবের যে মালা গাঁথ, বৈষ্ণবের মালা, ওই মালাটা কি গো মা? ওই মালাটা হচ্ছে মনসুতায়। মনসুতা হচ্ছে মন, সুতা এবং পুষ্প। মন হচ্ছে সুতা, এই মনসুতায় মহাপ্রভুর জন্য মালা গাঁথবে। পুষ্পগুলি কি মা? গাছের পুষ্প নয়, এই যে মালা গেঁথে দিলেন, এই পুষ্প নয়, আপনার দেহের মধ্যে পুষ্পগুলো ফুটে আছে। সেই মনপুষ্প মনসুতায় আজ অনেকগুলো পুষ্প যোগ করতে বলেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওই রেখগুলো আজ মনের সুতায় একত্রিত করে আমার প্রভুর জন্য আজ মালা গাঁথব। তাই আমরা মনের আনন্দে প্রভুর জন্য মালা গাঁথব, তাই না? সে প্রভুটা আমার কোথায়? আমার হৃদয়ে নিতাই
আমরা মালা গাঁথবো সে মালা বলতাম দুধ দুধ এবং মদ ঐশ্বর্য ওই মনসতা আমরা ভক্তি মনে মালা গেঁথে আমরা প্রভুর গলায় দেব নিতাই গৌর হরি বল। একটা উলুধ্বনি দিয়ে বৈষ্ণব বন্দনায় জয় নিতাই। কোথায় দেখি কে কে মারা গেছে সবাই হরি বল গোবিন্দের কৃপা হোক মহাপ্রভুর কৃপা হোক সবাই ভক্তি বলে আমার প্রভুর গলায় মালা পরিয়ে
বলছে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। একটা কল্পতরু বৃক্ষ হচ্ছে, যেখানে কল্পতরু বৃক্ষ থাকে সেখানে আপনি যা চাইবেন তাই পাইবেন। মনের বাসনা পূর্ণকারী বলছে কল্পতরু বৃক্ষ, এই বৃক্ষের কাছে যা চাওয়া যায় প্রভু তাই আপনাকে দিতে পারে। বৈষ্ণব চক্র বলছে কি অতিমোর গৌরচন্দ্র ধর্মর নিত্যানন্দ প্রাণমর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, এই হলো বৈষ্ণব আছে। তাই এখানে বলছে যে আপনি যা বাঞ্ছা করবেন, মনের যা আকাঙ্ক্ষা এই কল্পতরু বৃক্ষের কাছে পাওয়া যাবে। কৃপা সিন্ধু বয়ে বচন, সিন্ধু মানে সাগর, সাগর থেকে এক বালতি জল সিঞ্চন করলে ওই সাগরের জল কি কমে বাবা? সাগর থেকে এক বালতি জল নিলে ওই সাগরে কোনো দিন জল কমে। তাই বলছে এখানে বৈষ্ণবের এমনই কৃপা যে যদি কাউকে কৃপা করে তাহলে সে অনায়াসে বৈকুণ্ঠ পাড়ি দিতে পারেনি। তাই গরু পরিবল পরিবল হচ্ছে নাভি হতে পা পর্যন্ত সপ্ত পাতালে সাক্ষাতে গুরু 10 ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় 10 দেবতা 80 নববিধ ভক্তি 89 শ্রী গুরু চরণ 91 পঞ্চ তত্ত্ব 95 নিতাই নিতাই গুরু 4 চন্দ্র স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, এই হচ্ছে 99। তারপরে বলছে 100 গুরু বৈষ্ণব নিতাই গুরু। এই গুণগুলো যার মধ্যে আছে তিনি হচ্ছে বৈষ্ণব। আর ভক্ত কাকে বলে? বলছে 24 তত্ত্বে দেখো 24.5 তত্ত্বে কৃষ্ণ, 31 তত্ত্বে ভক্ত। আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। ভগবান বলেছেন আমি অহম ভক্ত করা দিলাম। আমাকে সবাই বলে, ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিনাদি গোবিন্দ সর্বকারণ কারণ। গোবিন্দ স্বয়ং ব্রহ্মা বলেছেন তুমি সর্বকারণের কারণ, কিন্তু গোবিন্দ বলেন আমি সর্বকারণের কারণ ঠিক আছে, কিন্তু ভক্তের কাছে আমার কোনো জোর নেই। আমি অহম ভক্ত বলা দিলাম, ভক্তের তরে সংসার আমি ঘুরিয়া বেড়াই, বারবার এই জগতে আমি আসি শুধু ভক্ত সঙ্গ করার জন্য। মায়েরা একবার চিন্তা করেছেন স্বয়ং ভগবান ভক্ত উদ্ধারের জন্য বারবার পৃথিবীতে আসে। ভক্তের চরণ পর্যন্ত তিনি ধরেছেন, চরণ তো ধরেছেন, ভক্তের দোলায় গড়াগড়ি গিয়েছেন। স্বয়ং ভগবান তিনি না আসলেও পারতেন, এই চরণ তো না ধরলেও পারতেন। কেন ধরেছেন? নিজে আচরিয়া ধর্মজীবকে শিক্ষা দেন। আমি স্বয়ং ভগবান সবাই জানে, কিন্তু আমি যদি অহংকার করে বসে থাকি জীব শিক্ষা পাবে। আমাদের সে অহংকার থাকার কথা, আমাদের মধ্যে স্বাভাবিকা থাকার কথা নয়। আমরা সে ভক্তের চরণ ধরাই ঘরে ঘরে যেমনই দায়
কামচারী বেবিচারী কৃষ্ণমূলা বহির্মুখী জীব তার অন্ধকারে ডুবে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য আমি একটা না ওষুধ তৈরি করেছি। তারা বড়বেদিতে আক্রান্ত। এই ওষুধ একমাত্র আমার কাছে আছে। বলছি কি দাদা? বলছে এটাই দাদা। বলছে কি ভাই, কি ওষুধ? বলছি গলিহত জি, তারা অল্প আয়ু, তাদের রোগে ভরা দেহ, তারা বেদ পাঠন করতে পারবে না, বেদ অধ্যয়ন করতে পারবে না, সময় নাই তাদের। তাই আমি কি করেছি দাদা জানো? কি করেছ? 4 বেদের আমি রস একত্রিত করেছি দাদা গো। 6 দর্শন তাদের পড়ার সময় নাই, আমি 6 দর্শনের রস একত্রিত করেছি। আরো কি করেছি গো দাদা? যেমন কি ভাই? বলছে 12 উপনিষদের রস একত্রিত করেছি। আরো কি করেছ? বলছে 18 পুরাণের রস আমি একত্রিত করেছি। এই 40টা গ্রন্থ আমি একত্রিত করে যেই নির্যাস, যেই সার বস্তু গোলকের প্রেমদান হরি নাম সংকীর্তন নিতাই বল হরি। আমি অতি সহজ করে আমার ভক্তের দ্বারে আমি বিলিয়ে দিতেছি দাদা গো। এই নাম যদি তুমি দ্বারে দ্বারে দাও, তাহলে জীব মুক্তি পাবে নিতাই বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। ভক্তা হচ্ছেন কে? আমার শ্রীমন মহাপ্রভু। এই গোলকের প্রেমদন্তি যে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমার শ্রীমন মহাপ্রভু। উঠিয়ে দিলেন কার কাছে? নিতাই দাদার কাছে। দাদা 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 গিয়ে দাদা তুমি নিজে যে তুমি স্বয়ং সিদ্ধ স্বয়ং শক্তিমান, তুমি চিন্তা করবে না, তুমি ভক্তের হাতে গিয়ে ধরবে দাদা। একবার হরি বল, একবার কৃষ্ণ বল, নিতাই বল হরি বল। বলছি বাবা ভক্তের চরণ ধরবো, ভক্তের কাছে যাবো, এটা আনন্দ। তাই তো চেয়েছিলাম যে ভক্তরা গোবিন্দকে তোমাকে ডেকে নয়ন জলে ভাসে, কেমন আনন্দ, কেমন স্বাদ, কেমন রস। আমরা তো সেগুলোকে বসে তা জানি না। তাই আমরা ভক্তের চরণ ধরবো, আমরা চোখের জলে ভাসবো নিতাই তাই আজ নিতাই দাদা বলছে ভক্তদের ওয়াময় চরণ ছড়া আমি অপরাধ
কত কি